আমরা এখন যাচ্ছি জয়ন্তীর দিকে। তো আলিপুরদুয়ার হাইওয়ে থেকে আমরা এখন নিচে নেমে গেলাম। আমরা রাজাবাদ খাওয়া হয়ে জয়ন্তী ঢুকবো। দুদিকে জঙ্গল, বুঝতেই পারছো। তো কাঠুরিরা কাঠ কেটে নিয়ে যাচ্ছে জঙ্গল থেকে। সব ন্যাচারাল বিউটি এর মতো বোধহয় খুব কম জায়গাতেই পাওয়া যায়। ডেন্স ফরেস্ট, তার মাঝখান দিয়ে রাস্তা, একটা আলাদা বিউটি জায়গা। আমরা এখন টিকিট কেটে বক্সা রিজার্ভ ফরেস্টের দিকে এন্ট্রি নেব। ফরেস্টের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। এখানে গাড়ি চার্জ পার গাড়ি পিছু 480 টাকা করে দিতে হলো, আর তার সাথে পার হেড যতজন ড্রাইভার ছাড়া আমাদের পে করতে হলো আমাদেরকে পার হেড 150 টাকা করে। এবার জঙ্গল সাফারির জন্য যে গাড়ি ভাড়া করতে হবে আলাদা করে, তখন আমাদের পার্সোনাল গাড়ি অ্যালাউ করবে না। সেটা অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করবে, সাফারির জন্য গাড়ি অ্যাভেলেবেল আছে কি না। তো আমরা যদি আজকেই করতে চাই তাহলে যেই টাকাটা অলরেডি সেটা বাদ যাবে, বাকি টাকাটা আমাদের পে করতে হবে গাড়ি ভাড়ার জন্য। এই যে ফরেস্ট চেকপোস্ট দেখা যাচ্ছে। জয়ন্তী 14.5 কিলোমিটার এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আমরা জয়ন্তীর দিকে ঢুকবো আর কি। জঙ্গলে একটা আলাদা মাধুর্য আছে। পুরো শাল বাগান, মাঝে মাঝে এই জায়গায় থেকে 1 কিলোমিটার থেকে ওই শিব মন্দিরে এতটুকু হাতি পাড়া হয়। বাবা, বিকালবেলা করে সন্ধ্যা টাকা। এটাই হচ্ছে বক্সা রিজার্ভ ফরেস্ট। বাবা, স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। অনেকটা রিজার্ভ ফরেস্টের ভিতরে ঢুকে গেছি। আমরা জয়ন্তীর দিকে যাচ্ছি। বক্সা সন্তলাবাড়ি। সোজা গেলে বক্সা, দিকটা বক্সা চলে গেল। আমরা এই জয়ন্তী। হাই। তো জয়ন্তী জঙ্গল পেরিয়ে আমরা একদম নদীর ধারে। তো নদীতে কোনো জল তো নেই, পুরো শুকনো। বর্ষাকালে এটা আবার পুরো জলে ভরে যায়। তো দূরে তোমাদের দেখাচ্ছি পুরো পাহাড় রেঞ্জ, জয়ন্তী রেঞ্জ, জয়ন্তী হিলস যেটাকে বলা হয়। তো এখন রোদ্দুটা এদিকে আছে বলে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। আশা করি সবাই তোমরা এটা দেখতে পাচ্ছ, জয়ন্তী হিলসটা। তো এখান থেকেই প্রাইভেট গাড়ি, মানে বনদপ্তর থেকেই অ্যাপ্রুভ করা গাড়ি নিয়েই একমাত্র জঙ্গল সাফারি করতে হয়। কিন্তু আজকে জানি না আমরা আর বেশি দূর এগোতে পারবো কি না। আমরা লাস্ট পয়েন্ট অবধি আসলাম, কিন্তু বাকি যে স্পটগুলো আছে, মহাকাল এটা খুব ইম্পর্টেন্ট স্পট। তারপরে একটা নদী আছে খুব ভালো, তো পোকরা বলে জায়গা আছে একটা। ওই জায়গাগুলোর জন্য ওখানকার গাড়ি বুক করতে হয়, কিন্তু গাড়ি অ্যাভেলেবেল নেই। মাত্র 11টা টোটাল গাড়ি এদের এখানে অ্যালট থাকে। সমস্ত গাড়ি বুক হয়ে আছে। তো আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি, যদি কোনো গাড়ি বাই চান্স কোনোভাবে একটু অ্যাভেলেবেল করা যায়। আমাদের একটা গাড়ি হলেই হবে, কারণ আমরা এখানে 5 জন আছি। যদি দেখা যায় তো পরবর্তী তোমাদের এগুলো দেখাতে পারবো। আদারওয়াইজ এখানে যা দেখছো পুরো রেঞ্জ
আমরা এখন জঙ্গল সাফারিতে যাচ্ছি মহাকালে। তো এই নদীর ওপর দিয়েই গাড়ি যাচ্ছে, পুরো পাথরে ভর্তি নদী, বুঝতেই পারছো। এর ওপর দিয়ে এই গাড়ি করে যাওয়া মানে ইটস এ গ্রেট এক্সপিরিয়েন্স। হ্যাঁ, সবাই দেখাও। হ্যাঁ, ভিডিও। আবার জল। এখন কিছুটা হাঁটা পথ, আমরা মহাকাল যাচ্ছি, সাথে আমাদের গাইড আছে। সন্ধ্যার আগে ব্যাক করতে হবে। অসম্ভব থ্রিলিং একটা ব্যাপার, যে রাস্তা, এটা রাস্তা না, মানে খরস্রোতা নদী, তার মাঝখান দিয়ে আসা, মানে টু ডেঞ্জারাস। আমরা এখন মহাকালের পথে। জয়ন্তী যে ছোট মহাকাল বলে, বড় মহাকালটা অনেক উপরে, ওটা যাওয়া পসিবল নয়। আমরা ছোট মহাকালেই যাব এই নদী পেরিয়ে। বাঁশের সাঁকো, টেম্পোরারি বাঁশের সাঁকো, এটা যেমন আওয়াজ। নদীর এই পার থেকে আমরা এই পারে আসলাম। এটা ভুটানের মধ্যে আমরা আছি, মানে অফিসিয়াল ডায়াগ্রাম হিসাবে আমরা এখানে আছি এখন ভুটানের মধ্যে। এই যে দোকানটা দেখছি, এটা ভুটান এরিয়ার মতো দোকানটা। হ্যাঁ, উইদাউট ভিসা, উইদাউট পারমিট আমরা হিসাব মতো ভুটান ঢুকে গেছি। ওপারটা ইন্ডিয়া, এই যে নদী, তার বর্ডার, আর আমরা এখন ভুটানের মধ্যে। ওয়েলকাম টু ভুটান। দাদার নামটা একটু বলুন। দাদা নাম হচ্ছে অমিত প্রসাদ। অমিত প্রসাদ। এখানে আসলে পরে বক্সা টাইগার রিজার্ভের গাইড, অবশ্যই এখানে যোগাযোগ করবেন আমার সঙ্গে। আমার নাম্বারটা হচ্ছে 7872365702। এখানে আসলে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখন এই উঁচু সিঁড়ি দিয়ে উঠতে হবে মহাকালের পথে। জয় ভোলেনাথ, জয় মহাকালের জয়। দেখো যতটুকু পারবে ততটুকু সেখানে বসে যাবে। কি বেশি না, মেন উঠে গেছে, কারণ বেড়া যখন আছে বোঝা যাচ্ছে। এটা ছোট মহাকাল। সবই তো হয় বাবু,
বাট হ্যাঁ, এটা আমরা পেয়েছি চান্স। ঝর্ণা, এক সেকেন্ড। জয় বাবা ভোলানাথ। ঝর্ণাটা দেখে আসেন, ঝর্ণার সামনে আছে। হ্যাঁ, দেখে আসেন। যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। এই তো এখানে ঝর্ণা, এই যে মহাকাল, এই যে মহাকাল, এই তো ঝর্ণা আছে ওখানে। ওম তস্যৎ পুণ্যপ্রতিষ্ঠানং সর্বাবাধা বিপদং তস্যৎ মর্তিত্তানং ওম শান্তি। ওম শান্তি। সর্বং দৃষ্টি পুণ্যপ্রতিষ্ঠানং নৈশব্দতাং ওম শান্তি। প্রসাদ দাও। প্রসাদ সব নাই, ফলা ফলাটা আছে। নাই, সব দিয়ে দিচ্ছি। সামনে ঝর্ণা আছে, ঝর্ণাটার উপর থেকে একটু দেখবো। গলা চিনতে পারছি না ওকে, কাজ না বাবু। কি ঝর্ণা? এই উপর থেকে ঝর্ণাটা পড়ছে। চলো, এই অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা নেমে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে। তো এখন আমরা ফিরছি মহাকাল থেকে। তার ভিউজটা সব দেখাচ্ছি। ওইদিকে সূর্যাস্ত হয়ে গেছে, আকাশ লাল হয়ে আছে, ওইদিকে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার। এই অবস্থায় নদীর ওপর দিয়ে গাড়ি যাচ্ছে। জঙ্গল, সন্ধ্যা হয়ে গেছে। একটা গাড়ি এদিকে আসছিল, বললো ওখানে নাকি হাতি আছে। জানি না আমরা এখন দেখতে পাবো কি না। ওই ওখানে নেমে জল খেতে এসেছিলো, জল দিতে। ওই যে দূরে আলোগুলো জ্বলছে, ওখানে আমাদের যেতে হবে। ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। মহাকালের যাত্রা ছেড়ে এবার আমরা আবার নদীর পাড়ে এসে আমাদের নিজেদের গাড়ি করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অন্ধকার রাস্তা, শুধু হেডলাইটের আলো আর দুদিকে শুধু ঘন জঙ্গল। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা? যদি তোমরা একটু শেয়ার করো, লাইক বা কমেন্ট করে একটু জানিও। হ্যাঁ, এটা খুব শিগগিরই আমি এখন পোস্ট করে দেবো। তো তোমাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। এরপর যদি আরও কোনো জায়গায় আবার যাওয়ার সুযোগ হয় এরকম ভালো, তোমাদের সাথে আবার শেয়ার করব ভিডিও দিয়ে। চেষ্টা করেছি আজকের পুরো জার্নিটাই, আজকে সারাদিনের জার্নিটাই তোমাদের হাতে তুলে ধরার। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে কোনো এক জায়গায় কোনো একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট সবাইকে। খুব ভালো থেকো, আর একটু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।